এসএসসি এক্সাম হলো বাঙালির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা এক্সাম। এই পরীক্ষার পরে সকল মানুষ পা রাখে এক নতুন জগতে। এসএসসির পর সকলের কাছে তিনটা রাস্তা থাকে। এই রাস্তা ধরে কেউ চলে যায় কলেজে, কেউ বা আমার মতো ভাগ্যের লীলা খেলায় চলে আসে ডিপ্লোমা করতে, আর কেউ কেউ পা রাখে বাস্তবতার জগতে অর্থাৎ জব সেক্টরে। এসএসসি পরীক্ষার আগে আর পরে সকলের জীবনে হাইলাইট করার মতো কিছু স্মৃতি জন্ম হয়। তো আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। তো কথা না চলো ভিডিওটা শুরু করা যাক। র্যাগ ডে হলো স্কুল লাইফের সবচেয়ে মেমোরেবল মোমেন্ট। এই সময় কেউ কান্না করে, আবার কেউ এই সময় তার স্কুল লাইফের ক্রাশকে প্রপোজ করে। ব্রো, তুমি তোমার র্যাগ ডের দিন কি করছো? 500 টাকা দিয়ে একটা সিঙ্গারা আর একটা মিষ্টি খাইছি। ব্রো, মিষ্টিটা কি গোল্ড কভার করা ছিল নি? আরে না রে, আমাদের স্কুলের টিচাররা বলছিল যে বিদায় অনুষ্ঠানের দিন স্কুলের নামাজের জন্য একটা সাউন্ড সিস্টেম গিফট করতে। ব্রো, তাহলে তুমি অনেক ভালো কাজ করছো। ভালো কাজ করছি। ওই সাউন্ড সিস্টেম দিয়ে এখন ডিজে বাজানো হয়। যাই হোক, সব মানুষই চায় তাদের র্যাগ ডেকে স্মরণীয় করে রাখতে। এই জন্য কেউ কেউ এই দিনে নাচে, আবার অন্য নাচ দেখে, আর কেউ কেউ আবার একসাথে সুখে মদ খায়। তো আফটার র্যাগ ডে চলে আসে সেই ঐতিহ্যবাহী এক্সাম যার জন্য মানুষ 10টা বছর ওয়েট করে থাকে, অর্থাৎ এসএসসি এক্সাম। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারচি পায়। আর এই এক্সামে ডিসাইড করে তুমি যদি মেয়ে হও তাহলে তুমি কলেজ যাবে নাকি শ্বশুর বাড়ি, আর তুমি যদি ছেলে হও তাহলে তুমি স্টাডি কন্টিনিউ করবে নাকি রিক্সা চালাবা। আর এই দিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নিউজ চ্যানেল এন্ড ফেসবুক মেম্বারদের জন্য, কারণ প্রতি বছর এই সময় এই দিনে কোথা থেকে জানে উদয় হয় বাংলাদেশ জাতীয় ক্রাশ। আর এর ফলে নিউজ চ্যানেলরা পায় টিআরপি, মেম্বাররা পায় রিচ, আর মেয়েরা পায় অ্যাটেনশন, আর আমরা পাই আমাদের সেই ক্রাশ। হ্যাঁ যাও। হ্যাঁ, কে কেউ নাকি এসএসসি এক্সাম দিয়ে বউ খুঁজতে। আমার বান্ধবী, ওর সাথে আমার বিয়ে হইতে পারে, পাশে লোক নেই। আমার বিয়ে পাশে কি বল? আমার বউ খুঁজে পাই না তো। আমার বউ খুঁজে পাই না তো। इन बच्चों के लिए हम पेड़, पानी और ये जो ग्लेशियर बचा रहे हैं, मैं तो कहता हूँ ग्लेशियर को पिघल जाने दीजिए, ये साले डूब के मर जाएंगे। এই জায়গায় আমি একটা 19 বছরের পোলা, আমি এখন জীবনের মানে খুঁজতাছি, আর এই পোলা এখন বউ খুঁজতাছি। ভাই তোর বিয়ের বয়স হয়েছে? আফটার এসএসসি রেজাল্ট সকল শিক্ষার্থীদের ডিপ্লোমা আর কলেজ এই দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হয়। কেউ আবার হোগায় বেশি কারণ নিয়ে দুইটাই সিলেক্ট করে। ওয়াও, তুমি যদি কলেজ সিলেক্ট করলে ইউ ফিল বি লাইক রোমিও। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লে বয় রোমিও। তুমি যদি আমার মতো ডিপ্লোমা সিলেক্ট করো তাহলে ফাঁকা ছাদ দেখলে তোমার লাভ দিতে ইচ্ছা করবো, ফ্যান দেখলে তোমার ঝুলে যেতে ইচ্ছা করবো। বাকি তোমরা 3 ইডিয়ট মুভি তো দেখছোই, চয়েস তোমাদের হাতে। তোমরা কি দেবের মতো রোমিও হবা না 3 ইডিয়ট মুভির রাজুর মতো হবা? আফটার এসএসসি রেজাল্ট শিক্ষার্থীদের জন্য ফার্স্ট স্মরণীয় ইভেন্ট হলো নবীন। এই দিনে এসএসসি পাস করা সকল নিউ স্টুডেন্টদের সিনিয়র আপুদের হাত দিয়ে ফুল দেওয়া হয়। ভাই ভিডিওর এই পার্টটা আই ফিল ইমোশনাল ম্যান। কেন ব্রো? কারণ ভাই আমার কলেজে কোনো মেয়েই নাই। আমাদের তো ভাই নবীন বরণের নামে একটা সিলেবাস আর একটা পরীক্ষা রুটিন ধরাই দিছে। অবশেষে আমি বলতে চাই তোমরা যারা বর্তমানে স্কুলে আছো তারা তোমাদের লাইফটাকে ভালোভাবে এনজয় করো। কারণ গাইস আফটার এসএসসি তোমাদের কাঁধে কিছু দায়িত্ব চলে আসে। আফটার এসএসসি এমন অনেক কিছু আছে যা তোমরা করতে চাবা, বাট তোমরা সেটা পারবা না। সো নিজের জীবনটাকে না ভালোভাবে উপভোগ করো। আর কিছুদিন আগে এসএসসি রেজাল্ট দিচ্ছে, অ্যান্ড আমি দেখলাম যে অনেকে সুইসাইড করছে বা হাসপাতালে ভর্তি। সো ভাই শুনতে খারাপ লাগুক বা রুট লাগুক, যেটাই লাগুক, বাট ভাই এই নিউজগুলো শুনে না এখন আর কোনো ফিল আসে না। কারণ ভাই এটা প্রতিবারের কাহিনী। আই থিঙ্ক যারা আত্মহত্যা করছে দে ডিজার্ভ ইট। এখন তুমি বলবা সিফাত রুড হইতাছে বা টক্সিক হইতাছে, না ভাই। আমরা যদি আমার লাইফের কথা বলি তাহলে আমাদের লাইফ এসএসসি অনেক ছোট একটা জিনিস, আমাদের লাইফে অনেক বড় বড় প্রবলেম ফেস করতে হবে। সো আই থিঙ্ক এরা যদি এসএসসি রেজাল্টে ফেস না করতে পারে তাহলে সামনে তো আরো অনেক কিছু, আর এইগুলা কিভাবে ফেস করবো? আর সবসময় আমাদের এডুকেশন সিস্টেমকে দোষ দিয়ে লাভ, সবচেয়ে বড় দোষ হলো আমাদের। কারণ আমরা এই ছোট ছোট জিনিসগুলোকে এত গুরুত্ব দিয়ে ফেলি না, তার ফলে আমরা নিজেদের স্যাটিসফাই করতে পারি না। আমি যে বর্তমানে প্রেক্ষাপটের কথা বলি, তাহলে এসএসসি এইচএসসি যারা গোল্ডেন প্লাস পাইছে তারাও কোনো ভালো চাকরি পাইতেছে না। এখন তো ভাই মাস্টার্স গ্রাজুয়েট পোলাপাইন চাকরি খুঁজতেছে। সো আই থিঙ্ক সামান্য এসএসসি আর এইচএসসি কে এত গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয়। তখন যে কথাগুলো বললাম এগুলো তোমাদের কাছে ভালো লাগতেও পারে, না লাগতে পারে, বাট এটা আমি নিজের থেকে বলছি, আমার যা মনে হয় ইটস মাই ওপিনিয়ন। এন্ড আমি ভিডিও শেষ পাটে একটা কথাই বলবো তোমাদের গাইস, আমাদের লাইফে এই স্কুল লাইফের মতো মেমোরেবল মোমেন্ট কোনোদিনও পাবো না। তোমাদের হাতে যতটুকু টাইম আছে অতটুকু টাইম উপভোগ করার ট্রাই করো।
আর উপভোগ মানে আমি এটা বলতেছি না যে মদ খেয়ে নোংরামি করবে, আমি বলতেছি দেখা যতদিন আছে তার ফিরে আসবে না কোনোদিন। যদি তোমার লাইফে এমন কিছু থাকে যা তুমি ট্রাই করে দেখতে চাও তাহলে এটাই সঠিক সময়। কজ আফটার এসএসসি এমন কোনো গ্যারান্টি নেই যে তুমি যা করতে চাও সেটা তুমি করতে পারবা। তো আমি বলবো যে লেখাপড়াকে এত বড় কিছু ভাববা নিজের জীবনটাকে ত্যাগ করে দেওয়ার কোনো মানেই হয় না। এন্ড ভালো থাকো, সুস্থ থাকো, স্টে সেফ, আল্লাহ হাফেজ গাইস। এন্ড আই ডোন্ট নো যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে, এন্ড ভিডিওর লাস্ট পার্টটা হয়তো অনেক বড় হয়ে গেছে আর ইউ ফিল বোরিং, বাট গাইস কিছু কথা আছে যেটা আমি তোমাদের বলতে চাচ্ছিলাম, অলরেডি আমি বইলা দিছি। এন্ড বাকিগুলো তোমাদের হাতে, নিজের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করো, একদিন ইনশাল্লাহ তোমরা সাকসেস পাবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ গাইস। এন্ড তোমাদের জীবনটাকে খুলে উপভোগ করো। I'm an icon, and my girl about a 10. I should fuck her in the